তিন নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে কেউ বেড়াতে আসলে বিশেষ করে স্ত্রীর বোন, বোনের ছেলে মেয়ে, এদের কি খাওয়ানো যাবে স্বামীর অনুমতি ছাড়া? যদিও তারা বেশি আসে না, বছরে 1-2 বার আসে। স্বামী জানলে স্ত্রীর সাথে ঝামেলা করবে ফাদাহুল্লাহ, তাই স্বামীকে না জানিয়ে কি তাদের মেহমানদারি করা জায়েজ হবে? প্রথম কথা, মেহমানদারি করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং এটি হচ্ছে ইসলামের একটি উত্তম চরিত্রের বাস্তব প্রমাণ। যেই ব্যক্তি মেহমানদারি করে না সেই ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি, ভালো মানুষ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি জিয়াফত, মেহমানদারি আর জিয়াফত মানে এই নয় যে আত্মীয়, অনাত্মীয়, অপরিচিত যদি হয়, বিশেষ করে অন্য দূর থেকে এসছে কেউ, তাহলে তার গুরুত্ব আরও বেশি বেড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়াফত সালাসাতু আইয়াম, জিয়াফত হচ্ছে, আতিথ্য হচ্ছে, মেহমানদারি হচ্ছে 3 দিন। এটা হচ্ছে 3 দিন উত্তম সুন্নাত, জায়েজাত ইয়াউম ওয়া লাইলা, আর তার মধ্যে একদিন গুরুত্ব সহকারে স্পেশাল ভালো, সাধারণ খাবার নয় যেটা সাধারণত আপনি খাচ্ছেন দৈনন্দিন, একটু ভালো খাবার পরিবেশন করার চেষ্টা করবেন। এটা হচ্ছে 1 দিন 1 রাত, জি। আর 3 দিন পরে সাদাকা, 3 দিন হয়ে যাচ্ছে তারপরে কেউ আপনার বাড়িতে অবস্থান করছে আর যাচ্ছে না, তাহলে সেটা সাদাকা, পারলে আপনি নফল সাদাকা করুন, আর না হলে বলেন যে ভাই আমি খাওয়াইতে পারবো না। তো এটা যে কেউ হোক না কেন, এখানে স্ত্রীর ভাই বোন বা ভাই বোনের ছেলে মেয়েরা আসছে, তাও বছরে 1 বার, আর সেটা এসে যদি 1 দিন 2 দিন 3 দিন থাকে, তাহলে তো এটা হচ্ছে ইসলামের আদর্শ। এটা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি না করে তাহলে জানতে হবে সেই ব্যক্তি মারাত্মক কৃপণ ব্যক্তি, আর কৃপণ ব্যক্তি সম্পর্কে কঠিন শাস্তির কথা রয়েছে। এগুলো খুব জরুরি বিষয়, আল্লাহ হেদায়েত দান করুন। তবে একটি বিষয় আরও মনে রাখতে হবে, অনেক মহিলারা রয়েছে নিজের ভাই বোনের ছেলে মেয়ে বা ভাই বোনেরা যদি আসে তাহলে খুব ধুমধাম করে খাওয়ায়, আর যদি স্বামীর ভাই বোনের ছেলে মেয়েরা আসে তখন তাদের দিকে তাকাতে চায় না, খাওয়াতে চায় না, তাহলে বলবো যে না, তাহলে চলবে না। এইরকম যদি খারাপ চরিত্রের কোনো মহিলা হয়, আল্লাহ হেদায়েত করুন তাকেও, তো তখন চলবে না। কিন্তু এই ক্ষেত্রে চলবে, যদিও স্বামী না জানে। স্বামী জানলে অসন্তুষ্ট হবে, এটা অনেক বেশি পরিমাণ কিছু নয়। সুতরাং এই ক্ষেত্রে না জানলেও আপনি তার ধন সম্পদ নষ্ট করলেন না। এই মর্মে একটি হাদিস রয়েছে, হাদিসটি শোনায় সহিহ বুখারীতে 1336, সহিহ মুসলিমে 1700 নম্বর হাদিস। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আনফাকাতিল মারআতু মিন তাওমি বাইতিহা, কোনো মহিলা যদি তার বাড়ির খাবার কিছু খরচ করে, খাবার কাউকে খাওয়ায়, আরে ফকির মিসকিনকে খাওয়ায় অথবা আত্মীয় স্বজনকে খাওয়ায়, নিজের আত্মীয় আর কাউকে, ব্যাস বেগানা পুরুষ নয়, যেখানে ফিতনার আশঙ্কা আছে, নাবালক ছেলে মেয়েদেরকে, মেয়েদেরকে, মহিলাদেরকে খাওয়াইলো, কিন্তু কতটা পরিমাণ গায়রা মুফসিদাতিন, সে যেন নষ্টকারী না হয়, নষ্টকারী নয়, এমন নয় যে সে স্বামীর ধন সম্পদকে নষ্ট করে ফেলল, যথেষ্ট পরিমাণ খরচ করে ফেলল, এমন নয়। অল্প স্বল্প সামান্য কিছু, সাধারণ কিছু আপ্যায়ন করলো, যেটা স্বাভাবিক অন্য কোনো মেহমান আসলে করা হয়, কানা লাহা আজরুহা, তাহলে সেই মহিলাও নেকি পাবে। কেন? বেমা আনফাকাত, যেহেতু সে খরচ করলো বা খাওয়ালো কাউকে। ওয়ালে যাওজিহা আজরুহা, তার স্বামী নেকি পাবে দ্বিতীয় ব্যক্তি। কেন? বেমা কাসাবা, যেহেতু সে উপার্জন করেছে, খরচ করলো স্ত্রী, স্বামী উপার্জন করেছে। আর যে খাবার, যে খাদেম, বাড়ির খাজেন মানে খাদেম, হাদিসে রয়েছে, খাদেম যে খাবারটা পরিবেশন করে আসলো, কাজের মেয়ে কাজের ছেলে খাবারগুলো এগিয়ে দিল, যে এগিয়ে দিল বাড়ির বাইরে, যদি বেগানা পশু বাড়ির বাইরে দিল অথবা কেউ এগিয়ে দিল, তাহলে সেও নেকি পাবে, সেও 1 ভাগ পাবে, কেউ কারণ নেকি কম করবে না, সেই হাদিস। সুতরাং এইরকম সাধারণ বিষয়ে স্বামীর অনুমতি না থাকলেও খাওয়ানো যাবে যদি সেখানে ঝামেলার আশঙ্কা হয়। কিন্তু প্রতি সপ্তাহে আসছে অথবা মাসে 1 বার করে আসছে, আর আসলে 2, 4, 10 দিন থেকে যায়, অবশ্যই চলবে না, সেটা অবশ্যই বিনা অনুমতি তখন চলবে না। জি, আল্লাহ সকলকে মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করুন।